সামনে একবার তাকায় দেখেন, সেই ওয়াও একটা রোড ভিউ, লাইক আমাজন বনের মধ্যে চলে আসছি। সে ওয়াও একটা ফিল। আলতা দিকে যে জলের পরিমাণ একটু কম থাকলেও মানুষ কিন্তু কোনো অংশেই কমতি নাই। ওয়াও, এর মধ্যে আবার একটা লেডি বাইকারও পাইছি, ভালো লাগলো যে আমাদের নওগাঁতেও লেডি বাইকার আছে, বিষয়টা সত্যি ভাবতেই ওয়াও লাগছে। তিনটা 56 আমরা এখন আছি ঘোষপাড়ার মোড়ে। আজকে টোটাল আমরা কয়জন যাচ্ছি এটা এখনই শিওর বলতে পারতেছি না। অসীমদার বাইকে আছে অসীমদা, অ্যান্ড টুরুলমার বাইকে টুরুল মামা অ্যান্ড তুষার, আমার বাইকে আমি। সো উদ্দেশ্য নওগাঁ জেলার একমাত্র জাতীয় উদ্যান আলতা দিঘি। সো সামনে আরও অনেকেই অ্যাড হবে মেবি, লাইক বিষ্ণু মামা অ্যান্ড প্রীতম সামনে চলে গেছে, বড় ভাই চন্দনদা আছে সামনে। এখন আছি নজিপুরে। নজিপুর চারমাথা থেকে আমাদের যাইতে হবে হচ্ছে ধামর রোডে, মানে সোজা মহাদেবপুর থেকে আসার পরে সোজা আমরা যদি এই যে ডান পাশে যাই তাহলে ওটা হচ্ছে মাতাজি, আর এটা বাম পাশে চলে গেছে সাপাহার। আমরা সোজা চলে যাব ধামইরহাটের রোডটা ধরে। নজিপুর সময় 4:29 অ্যান্ড আমরা ঠুকনিপাড়া মোড় ক্রস করতেছি। ঠুকনিপাড়া মোড়ে একটা 3 মাথা আছে, একটা হচ্ছে আমরা যে রোডটা ধরে যাচ্ছি রোডটা সোজাই চলে যাবে, অ্যান্ড একটা হচ্ছে বামে লেন আছে এই যে বাম পাশে। সো আমরা বাম পাশে অবশ্যই ঘুরবো না, আমরা এই রোডটা ধরে সোজাই চলে যাব। গাইস, আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই রাস্তাটা কিন্তু অনেকই উঁচু নিচু, মানে ভাঙা নাই কোথাও, আপনারা ভাঙা পাবেন না, বাট হচ্ছে এই যে দেখেন অনেক উঁচু নিচু, যার কারণে হচ্ছে স্পিড আপ করা যাবে না। মানে আপনার কাছে যদি রোডটা পরিচিত না হয়, অপরিচিত রোড হয়, ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম এরকম যদি আসেন তাহলে অবশ্যই আপনাকে একটু কেয়ারফুলি রাইড করতে হবে। বিকজ ওভার স্পিডে যদি এত নিচুতে পড়ে বাইক তাহলে মেবি ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। ঈদের দিনে যেরকম হওয়ার কথা ছিল যে রাস্তাতে অনেক বেশি ভিড়, সে দৃষ্টিকোণ থেকে কিন্তু রাস্তা অনেকটাই ফাঁকা। লাইক একবার সামনের দিকে শুধু জাস্ট তাকায় দেখেন, শুধু আমাদের বাইক রাস্তাতে, আর পুরোটাই ফাঁকা। ধন্যবাদ পত্নীতলা উপজেলা। আমরা পত্নীতলা উপজেলা শেষ করলাম অ্যান্ড ধামইরহাটের মধ্যে প্রবেশ করলাম। ওয়াও, এরাই তো সেই ঈদ করতেছে, একদম ট্রাক নিয়ে বের হয়ে গেছে, মাইক টাইক সব লাগাই নিয়ে জোস। আর আমাদের এই যে টিম চলছে কচ্ছপের গতিতে খুটখুট খুটখুট করে, কোনো প্যারা নাই। আসলে আমরা বের হই সাধারণত রেস করার জন্য না, রোডে আমরা বের হই হচ্ছে ঘোরার উদ্দেশ্যে, ফিল নেওয়ার উদ্দেশ্যে, মজা করার উদ্দেশ্যে। সো আমরা তো আসলে রেস করতে আসি নাই রাস্তাতে, যার কারণে চিল মুডে বাইক রাইড করতে হবে। অলওয়েজ আপনাকে এনজয় করতে হবে, রোডের চারপাশটা এনজয় করতে হবে, বাইক রাইডটাকে এনজয় করতে হবে। অ্যান্ড এটা হচ্ছে ফতেপুর বাজার, আর প্রত্যেকটা বাজার ক্রস করার সময় অবশ্যই আমরা কেয়ারফুল থাকা ট্রাই করব। অ্যান্ড ফতেপুর বাজার পার হওয়ার পরে এই রোড ভিউটা কিন্তু অনেক জোস। জাস্ট সামনে একবার তাকায় দেখেন, সেই ওয়াও একটা রোড ভিউ। মানে উপর দিকে হচ্ছে গাছগুলান দুই পাশ থেকে যায়, উপরে মনে হচ্ছে একদম ছাউনির মতো হয়ে গেছে, যার কারণে অনেক জোস লাগতেছে। এখান থেকে হচ্ছে হাতের বাম পাশের রোডটা ধরে নেমে যেতে হবে, এই যে হচ্ছে নিচ দিকে যে রোডটা নেমে গেছে। সো একটু কেয়ারফুলি আমরা সোজা চলে যেতে লাগছিলাম। জোস একটা রোড, জাস্ট ফিলটা দেখেন রোডের, সেই মনে হচ্ছে পাহাড়ি রাস্তার মতো এঁকে বেঁকে হচ্ছে উঠে যাচ্ছি পাহাড়ে। আর এই ব্রিজটা তো ওয়াও লাগে। অনেক আগে গিয়েছিলাম এই রাস্তাতে, তখন হচ্ছে রোডটা ভাঙা ছিল, আর এখন রোডটা হচ্ছে নতুন করে করা হয়েছে, যার কারণে এত সুন্দর প্লেস। এই ব্রিজটা তো আরও ওয়াও লাগছে। এখানে একটা ড্রোন শট দিতে পারলে খুব ভালো হতো, তবে সময়ের খুব অভাব। আর মাঠগুলো কিন্তু উঁচু নিচু, সমতল না।
এটা হচ্ছে বাইপাসের শেষ মাথা। আমরা বাইপাসের শেষ মাথায় চলে আসছি। বাইপাস থেকে আমরা হাতের বামে ঢুকে যাব, সোজা গেলে চলে যাব জয়পুরহাটে। সব গাড়ি দাঁড়ায় আছে কেন? ধামইরহাট বাজার পার হওয়ার পরে যে রোডটা, অ্যাকচুয়ালি ওই রোডটা দিয়ে ঢুকতে দিচ্ছে না। ওটা প্রশাসনের পুলিশ দাঁড়ায় আছে, বন্ধ করে দিছে। সো আমরা নিমতলির মোড় নামে একটা মোড় আছে, সেখান থেকে ডান পাশের রাস্তা দিয়ে ঢোকা যায়। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে ধামইরহাটে। নিমতলির মোড়টা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে। এই যে পাইছি, এটাই মেবি নিমতলির মোড়। কাকা, এটাই নিমতলির মোড় না? নিমতলির মোড়টা এটাই। আলতা দিকে তো এই পাশ দিয়ে ঢোকা যাবে, আলতা দিকে এই পাশ দিয়ে ঢোকা যাবে তো। ও আচ্ছা, এই নিমতলির মোড় থেকে ঢুকে যেতে হবে। ধামইরহাটে মোটামুটি মানুষের ভিড় ভালোই আছে। অ্যান্ড এটা আমাদের কাছে একদমই নতুন রাস্তা, সো জিজ্ঞেস করতে করতে যাইতে হবে, চিনি না যেহেতু। এটা একটা প্যারা। আর ওই যে মেন রোডটা, যেটা ধামইরহাট পার হয়ে গিয়ে রোডটাতে ঢুকতে দিচ্ছে না, এটা হয়ে গেছে সবচেয়ে বড় প্রবলেম। দাদু, আলতা দিকে কোন দিক দিয়ে যাবো? এখানে এসে পাকার মাথায় একটা 3 মাথা পাবেন, কয়েকটা দোকান আছে। এখান থেকে হাতের ডান পাশের রাস্তা, এবং এটা হচ্ছে ইটপাড়া রাস্তা দিয়ে ঢুকে গেলাম আমরা। সো এটা একটু ক্রিটিক্যাল রোড। আসলে সবসময় আপনাদেরকে এই রোডটা ধরে আসতে হবে না, লাইক ঈদের দিন ওই রোডটা অনেক সরু। বড় ভাই, আলতা দিকে এই পাশে। ঠিক আছে, এখানে এসে একদম একটা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনাদেরকে জিজ্ঞেস করতে করতে আসতে হবে কিন্তু এই রোডটাতে যদি ঢুকে যান। আর ঈদের দিন ছাড়া যদি অন্যান্য দিনে আসেন, তাহলে ধামইরহাট বাজার পার হয়েই হচ্ছে একটা মোড় পাবেন, ওখান থেকে হাতের বাম পাশে চলে আসবো। আর এটা একদম হচ্ছে আমরা গ্রাম বাংলার মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, পাকা রাস্তা শেষ করে। দুই পাশেই ধান ক্ষেত। এই যে আমরা আলতা দিকে রোডটাতে চলে আসছি, জাস্ট একটু ঘুরে ঘুরে আসতে হলো আমাদের, এটাই হচ্ছে প্রবলেম। যেটা হচ্ছে আপনাদের এত ঘুরতে হতো না, একদম সোজা চলে আসতেন। আর এই রোডটা অনেক সরু এবং অনেক বেশি ভিড় হয়, সো একটু কেয়ারফুলি বাইক রাইড করতে হবে। অ্যান্ড অনেক বেশি ব্যাঙ্ক আছে, টার্নিং। এই যে দেখেন কি পরিমাণ। আর এই রোডটা ধরে সোজা যাইতে যাইতে কোনো এক সময় আপনারা হচ্ছে তোমরা আজ একটা নাই বলে যেতে পারলাম না এইভাবে ধুলা উড়ে দিয়ে। অ্যান্ড মেনলি এখান থেকেই আপনার আলতা দিকে একটা ফিল পাবেন। এই যে এখান থেকেই বন বিভাগ নেমপ্লেটটা দেওয়া আছে। অ্যান্ড দুই পাশে এরকম হচ্ছে অনেক গাছ। আলতাদিঘি যে জাতীয় উদ্যান, তার একটা ফিল আই হোপ আপনারা পাচ্ছেন। অ্যান্ড আমরাও চলে আসছি উদ্যানের কাছাকাছি, যে এখানে হচ্ছে বিজিবিরা দাঁড়ায় আছে, মেবি কোনো চেকিং টেকিং হচ্ছে। অ্যান্ড এই যে সামনে এখানে তাকান, এখান থেকেই আপনাদের হচ্ছে আলতাদিঘির যে একটা ফিল
একটা ভাইব এখান থেকেই স্টার্ট, আপনারা বুঝতে পারবেন। মানে অনেক আগে তখন থেকেই পাইছেন, তবে এখানেই হচ্ছে যে গাছগুলো বন, হ্যাঁ এটা এখান থেকেই শুরু। এখান থেকে আমরা আর হচ্ছে দুই পাশে কিছু দেখতে পাবো না, শুধু গাছ আর গাছ, লাইক সুন্দরবনের মতো একটা ফিল পাবেন। অ্যান্ড এরকম জায়গাতে যখন বাইক চালাবেন অবশ্যই আপনারা বাইকের হেডলাইটটা জ্বালায় রাখবেন অ্যান্ড হর্ন ইউজ করা ট্রাই করবেন, বিশেষ করে এই ওকেশনগুলোতে তো 100% অবশ্যই। লাইক আমাজন বনের মধ্যে চলে আসছি, সে ওয়াও একটা ফিল। আর এখানে হচ্ছে আরেকটা বিষয় যে উইয়ের ঢিপি, এই যে অনেক বড় বড় উই পোকার হচ্ছে ঢিপি দেখা যায়। এই বনের ভিতরেও নামা যায়, তবে এই রিস্কটা আপনারা নেবেন না। ছোট্ট একটু রাস্তা, যার কারণে ভিড়ের পরিমাণটাও অনেক বেশি। অ্যান্ড ফাইনালি আমরা মেন স্পটের খুব কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে মানুষের ভিড় দেখে। হ্যাঁ মোটামুটি চলে আসছি। অ্যান্ড এপাশ দিয়ে দেখছি সবাই নামছে, সো আমরাও এপাশ দিয়ে নামার চেষ্টা করব। আমি তো অনেক আগে আসছিলাম আলতাদিঘিতে, লাইক তখন এত প্রফেশনাল ছিল না বিষয়টা, এখন যতটা প্রফেশনাল মনে হচ্ছে। সো আমরা একটু সামনে যাই, দেখি কত দূর যাওয়া যাচ্ছে সামনে বাইক নিয়ে। অ্যান্ড এখানে মনে হচ্ছে যে একটা মেলা লাগছে এই উপলক্ষে, ঈদ উপলক্ষে এরকম একটা ফিল দিচ্ছে। অ্যান্ড ফাইনালি হ্যাঁ আমরা চলে আসছি। আলতাদিঘির জলের পরিমাণ একটু কম থাকলেও মানুষ কিন্তু কোনো অংশেই কমতি নাই। সো এই যে হচ্ছে দিঘির চারপাশ দিয়ে এরকম হচ্ছে সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে। অ্যান্ড জাস্ট ওয়াও, সত্যি মনে হচ্ছে মেলা লাগছে। অনেক অনেক পর্যটক আসছে, জাস্ট ঈদের মধ্যে একবার ফিলটা দেখেন, ওয়াও লেভেলের একটা ফিল দিচ্ছে। এপাশে দোকানপাটও দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ। অ্যান্ড সবাই মোটামুটি দিঘিতে নিচে নেমে গেছে। সো আমরা আগে একটা রাউন্ড ট্রাই করব পুরো দিঘিটা, দেন আপনাদের কিছু ড্রোন ফুটেজ দেখাবো। ওয়াও, এর মধ্যে আবার একটা লেডি বাইকারও পাইছি, ভালো লাগলো যে আমাদের নওগাঁতেও লেডি বাইকার আছে, বিষয়টা সত্যি ভাবতেই ওয়াও লাগছে। তবে আবার হচ্ছে সিঙ্গেল না ট্রিপল, এটা আরও বেশি মজা পাইছি। তবে দুঃখজনক হলেও সত্য যে হেলমেট ইউজ করে না, এই বিষয়টাই খারাপ লাগছে, এছাড়া সব ঠিক আছে। অ্যান্ড আমরা আস্তে আস্তে একদম দিঘির শেষ মাথায় যাওয়ার চেষ্টা করতেছি, ওখান থেকে আমরা একটা ড্রোন ফ্লাইট দিব। সো এই পাশে একটু ফাঁকা আছে, তবে পর্যটক সত্যি অসাধারণ, অস্বাভাবিক লেভেলে মানুষ আসছে। আমি কখনো কল্পনাই করিনি যে ঈদে এত পরিমাণ পর্যটকের ভিড় হবে আলতাদিঘিতে। তার মানে নিঃসন্দেহে আপনারা ঈদের সময় আসতে পারেন আলতাদিঘি ঘুরতে। তবে এই যে প্যারা খাইতে হবে, মেন রোডে ঢুকতে দিচ্ছে না, আপনাকে হচ্ছে সাইড দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে, এটা একটা অনেক বেশি প্যারা। অ্যান্ড ফাইনালি আমি চলে আসছি হচ্ছে একদম দিঘির শেষ মাথায়। আর আমার পিছনেগুলোর যে কী অবস্থা, কেজি কোথায় আছে আই এম নট শিওর, আমি এখনও জানি না, ওদেরকে একটু খোঁজার ট্রাই করব। ওফ দাঁড়ায় একটু, কিন্তু তো অনেক বেশি রোদ। আমার তুষারকো চলে আসছে। ওফ অনেক কষ্ট করে অবশেষে আমরা পৌঁছাতে পারছি তো আলতাদিঘি।
চলেন আলতা দিঘির ইতিহাস সম্পর্কে কিছু জেনে আসি। আলতা দিঘি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। ধামইরহাট উপজেলা শহর থেকে 500 কিলোমিটার উত্তরে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত এটি একটি প্রাচীন জলাশয়। বর্তমানে এটি নওগাঁ জেলার অনেক জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। দিঘিটির আয়তন 43 একর। এই জলাশয়ের দৈর্ঘ্য 1100 মিটার এবং প্রস্থ 500 মিটার। পাহাড়ের মতো পাড়গুলি উঁচু এবং দক্ষিণ পাড় শালবনে ঢাকা। প্রাচীন দিঘিগুলির মধ্যে এটি বোধহয় বাংলাদেশের সর্ববৃহৎ সচল দিঘি। উল্লেখ্য বিশাল দিঘি রামসাগরের দৈর্ঘ্য এটির চেয়ে 150 মিটার বেশি হলেও চওড়ায় 150 মিটার কম। আর রামসাগর 1750 সালের দিকে খনন করা হয়, কিন্তু আলতা দিঘি হিন্দু বৌদ্ধ যুগের দিঘি। শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ 264.12 হেক্টর জমির এই বনভূমি ঠিক মাঝখানেই রয়েছে এই সুবিশাল দিঘি। পরিবেশ ও বন মন্ত্রণালয় 2011 সালে এটিকে আলতা দিঘি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। 2011 সালের 24শে ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। এছাড়াও জাতীয় উদ্যানের পাশের 17.34 হেক্টর বনভূমিকে 9 জুন 2016 সালে বাংলাদেশ বন অধিদপ্তরের বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করে। আমরা যদি আলতা দিঘির একটু ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করি তাহলে জানা যায় যে স্থানীয় মানুষের মুখে একটা লোককাহিনী প্রচলিত আছে। প্রজাসাধারণের পানীয় জলের সংকট নিরসনে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টিকল্পে দিঘিটি খনন করেন। রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যতদূর অবধি যেতে পারবেন সেই পর্যন্ত দিঘিটি খনন করতে হবে। রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রীবরের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা নিয়ে আসেন। অতঃপর একদিন ঘটা করে মন্ত্রীবরের সবাই রাজমাতাকে অনুসরণ করেন এবং রাজমাতা হাঁটতে শুরু করেন, কিন্তু রাজমাতার হাঁটা আর শেষ হয় না। তিনি হাঁটতেই থাকেন। তারপর পরিস্থিতি প্রতিকূলে দেখে মন্ত্রীবর দিঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে থামিয়ে দেন এবং বলেন যে মা, আপনার পা কেটে রক্ত বের হচ্ছে, আপনি আর হাঁটতে পারবেন না। সেই স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিল এবং শুরু থেকে সেই অবধি পর্যন্ত রাজা বিশ্বনাথ দিঘি খনন করেছিলেন। সেই থেকেই এই দিঘিটি আলতা দিঘি নাম হিসেবে পরিচিতি লাভ করে। ইতিহাস সম্বন্ধে সঠিকভাবে কিছু বলা যায় না, তবে এই জলাশয়টি জগদল মহাবিহারের সমসাময়িক অথবা পাল যুগ পরবর্তী সময়ের বলে ধারণা করা যায়। আলতা দিঘি জাতীয় উদ্যানে মেছোবাঘ, গন্ধগোকুল, শিয়াল, অজগর ও বানর পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি, পোকামাকড় সহ নানা প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। বিশেষত শালবনকে আলিঙ্গন করে গড়ে ওঠা ওই প্রকার ঢিবিগুলো সবচেয়ে আকর্ষণীয়। হঠাৎ করেই সবার এই আনন্দঘন মুহূর্তে ছেয়ে যায় বনের বুক চিরে বেরিয়ে আসা কালো ধোঁয়ায়। কে বা কাহার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, যেভাবেই হোক না কেন বনে আগুন লেগে যায়। শুকনো মৌসুমে বনাঞ্চল ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকব। সো এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের সম্পদ, অ্যান্ড এগুলো রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলছি হয়তো। খুশির খবর হচ্ছে আগুন লাগার কারণে কারো কোনো ক্ষতি হয় নাই, অ্যান্ড অতি দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসে অ্যান্ড আগুন নেভানোর কাজ চলছে। আলতা দিঘিতে বর্তমানে পানির পরিমাণ খুবই কম,
অ্যান্ড মেবি এটার সংস্কার কাজ করা হবে অ্যান্ড এই পর্যটন স্পটটার আরও অনেক বেশি উন্নতি করা হবে আমি যতটুকু শুনলাম। আর আরেকটা বিষয় যে আলতাদিঘিতে কিন্তু প্রচুর পরিমাণ পদ্ম ফুল ফোটে। এখন পদ্ম ফুল দেখা যাচ্ছে না, যে পদ্ম ফুলের সিজনের সময় আসলে কিন্তু আপনারা অনেক পদ্ম ফুল দেখতে পাবেন। সো আমরা এখন আছি হচ্ছে দিঘির উত্তর পাড়ে, আর এখানে আমরা সবাই দাঁড়ায় কিছু ড্রোন শুট নিলাম। অ্যান্ড আজকে আলতাদিঘিতে প্রচুর পরিমাণ মানুষ, জাস্ট আপনাদেরকে একটু দেখাই। যে দেখেন হচ্ছে এটা হচ্ছে একবারে ওই যে দিঘির ওই মাথা, আর এটা হচ্ছে আমরা লাস্ট পাড়ে আছি। এখান থেকে দেখেন কি পরিমাণ মানুষ আসছে। তবে দিঘিতে আজকে পানির পরিমাণ খুবই কম, একদম মিডিলে দেখা যাচ্ছে হালকা একটু পানি আছে। সো আমরা বাইক হচ্ছে একবারে দিঘিতে নামাই দিছি এখন, দিঘিতে যেহেতু পানি নাই। সো চলেন এই পাশ দিয়ে ঘুরে এই পাশ দিয়ে চলে যাবো। অ্যান্ড খুবই দুঃখজনক হলেও সত্য, ঈদের দিন এই দেখো এই হাইড্রোলিকের মধ্যে ইয়ে গেছে সামনে, হ্যাঁ ওটা লাগেই তখন ব্রেক তোমার ওরম হয়েছিল। যাও এবার ঠিক আছে। সো আমরা এখন আলতাদিঘি থেকে বের হয়ে যাচ্ছি, অ্যান্ড দিঘিতে পানি নাই দেখছেন, রীতিমতো আমরা দিঘির ভিতর দিয়ে বাইক রাইড করছি। আমাদের সব কয়টা বাইক সামনে। সত্যি ঈদের সময় যদি আপনার আলতাদিঘিতে আসেন সত্যি ভালো লাগবে, এত পরিমাণ মানুষ, আর প্লেসটা তো অনেক সুন্দর, চারিদিকে গাছপালা, মাঝখানে দিঘিটা পুরোটাই পদ্ম ফুল, পদ্ম পাতায় ভরা। এখন তো ফুল খুব একটা দেখতে পাচ্ছি না, পদ্ম পাতায় ভরা। অ্যান্ড দিঘির চারিপাশ দিয়ে সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে, যদিও রাস্তাটা এই হচ্ছে পশ্চিম পাড়ের রাস্তাটা একটু ভেঙে গেছে। তবে খুবই দুঃখজনক বিষয় যে পশ্চিম পাড়ে যে বাগানটা আছে বাগানটাতে হচ্ছে আগুন লাগছে, অ্যান্ড ফায়ার সার্ভিস কর্মী সেটা হচ্ছে নেভানোর কাজ করতেছে। আর আমরা যেহেতু দিঘিতে পানি নাই, সো দিঘির নিচ দিয়েই বাইক নিয়ে যাচ্ছি। আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগিং ভিডিও ছিল এই আলতাদিঘির, যেটাতে আপনারা অনেক রেসপন্স করছেন। আর এই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর ওই পারেই হচ্ছে বর্ডার, মানে এখান থেকে সীমানা শেষ। এটা হচ্ছে দিঘির একদম উত্তর পাড়ে আছি আমরা, আর দিঘির চারপাশেই তো রাস্তা আপনাদেরকে বললাম। মেন দিঘিটা হচ্ছে উত্তর দক্ষিণভাবে লম্বা আড়াআড়ি। অ্যান্ড সন্ধ্যা হয়ে আসতেছে, লাইটও কমে যাচ্ছে, আমরা দিঘি থেকে বের হয়ে যাচ্ছি। সো আমরা এখন বের হয়ে যাব। এটা হচ্ছে একবারে শেষ প্রান্ত দিঘির, হচ্ছে এটা দক্ষিণ প্রান্তে চলে আসলাম আমরা, এতক্ষণ ছিলাম হচ্ছে উত্তর প্রান্তে। অ্যান্ড আমরা বের হয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসতেছে, অ্যান্ড এখানে আমরা একটা হচ্ছে টি ব্রেক দিয়েছিলাম, টি ব্রেক শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে যাত্রা স্টার্ট করবো। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। অ্যান্ড আপনি যদি আমাদের ফ্রেন্ডস বাইকার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আর যদি আপনি আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা লাইক করে ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।